আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শাহিনী আক্তার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে আলু মাংস রেসিপি। তো প্রথমে এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি সর্ষের তেল দেব পরিমাণ মতো। তারপর এখানে আমি মাংস কেটে ধুয়ে নিয়েছি ভালো করে, তো সেটা আমি প্রথমে মাংসটাকে ভেজে নেব। আমি এখানে মাংস নিয়েছি 250 গ্রামের মতো মাংস। সেটা প্রথমে আমি ভালো করে মাংসটা ভেজে নেব। এই রেসিপিটা আপনাদের হয়তো খুবই ভালো লাগবে। আমি এটা প্রেশার কুকার ছাড়াই আমি মাংসটা সিদ্ধ করব। মাংস যে কোনো মাংসই কষে রান্না করলে তার স্বাদটা খুবই ভালো হয়। তো আমি এটা প্রেশার কুকার ছাড়াই আমি মাংসটা রান্না করব। দেখুন উপরে অনেকটা জল চলে এসছে, মাংস থেকে জল ছেড়ে দিয়েছে। তো এটা পুরো আমি তেল তেল ভাব যখন হবে তখন পর্যন্ত আমি মাংসটা চাপা দিয়ে সিদ্ধ করব। আমি চাপা দিয়ে দিলাম, অনেকটাই জল শুকিয়ে গেছে। এবারে আমি দেব ডালচিনি, লং 3টে দেব, আর একটা বড় এলাচ দেব। তেল তেল ভাবটা কিছুটা চলে এসছে, তার মধ্যে আমি দেব আদা রসুন বাটা 2 চামচ। আদা রসুনটা দিয়ে আমি আবার কিছুক্ষণ এটা মাংসটা আমি ভালো করে ভেজে নেব, কারণ আদা রসুনের একটা গন্ধ থাকে। ভাজা ভাজা করার জন্য আমি আবার কিছুক্ষণ চাপা দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব। এবারে দেখুন পুরোপুরি তেলটা উঠে এসছে, আমার মাংস ভাজাও হয়ে এসছে। তার মধ্যে আমি দেব একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবারে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব। করার পর আমি 2টো বড় বড় পেঁয়াজ আমি দেব। পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ আবার কষে নেব। যারা নতুন ভিউয়ার, প্লিজ আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে সর্বপ্রথম নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। দেখুন মাংস প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, মাংসটা প্রায় ব্রাউন কালার হালকা হালকা হয়ে থাকবে, এইভাবে ভাজতে হবে। একটা পেঁয়াজ, কিছু কাজু বাদাম আর কিছু চারমগজ আমি এখানে একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেই বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। কিছুক্ষণ কষার পর তারপর এর মধ্যে আমি সব রকম মশলা দিয়ে দিলাম। 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, সবগুলো দিয়ে ভালো করে আবার কিছুটা কষে আমি চাপা দিয়ে দেবো। তারপর অল্প করে আমি জল দেব। জলটা দিয়ে আমি কিছুটা নাড়াচাড়া করব, করার পরে আবার সিদ্ধ করে নেব। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। কষা হয়ে এসছে, এবারে আমি সিদ্ধর জন্য বেশি করে উষ্ণ গরম জল দিয়ে দেব। তারপর আস্তে আস্তে আলুগুলো আমি এইভাবে দিয়ে দেব। দিয়ে দিয়ে কিছুটা নাড়াচাড়া করব, করার পরে আবার চাপা দিয়ে দেব সিদ্ধ করার জন্য। দেখুন হয়ে গেছে আমার আলু মাংস রেসিপি। আলু সিদ্ধ হয়ে গেছে, আপনারা বাড়িতে ট্রাই করবেন। এটা প্রেশার কুকার ছাড়াই আমি রান্না করলাম, কষে কষে রান্না করেছি। কষা মাংস কিন্তু আলাদা একটা টেস্ট হয়। তারপর উপরে আমি সব শেষে আমি গরম মশলা
ছড়িয়ে দিলাম, ছড়িয়ে কিছুটা নাড়াচাড়া করে নিলাম। কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আবার আসছি নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।